আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে খুবই সহজভাবে রোস্ট তৈরি করে দেখাবো। রোস্ট রান্না করার জন্য এখানে আমি পরিষ্কার করা 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। এখন মুরগির উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা, যেটা নাকি 1 কেজি মাংসের জন্য দেওয়া আছে। এখন মাংসটাকে ভাজার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। রান্না করার জন্য চুলায় চলে আসলাম। মুরগিগুলো ভাজার আগে আমি বেরেস্তা করতে যাচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা সম্পূর্ণ হয়ে গেছে, নামানোর পরে আরও কালার চলে আসবে, তাই এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন এই তেলের মধ্যে আমরা মাংসগুলো ভেজে নিব। মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব কিছু আস্ত মশলা, যাবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে এখন হালকা একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। রাঁধুনি রোস্ট মশলা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, 1/3 কাপ পরিমাণ টক দই, কাঠবাদাম বাটা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে ক্রিমি একটা ভাব আসবে। টমেটো সস অথবা কেচাপ দিয়ে দিতে পারেন 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ। সব মশলা মোটামুটি দেওয়া শেষ। এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচ করে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালো করে কষানো শেষ। এখন মাংসগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে। এখন দিয়ে দিতে হবে তরল দুধ। এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ আছে। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ বেরেস্তা আমি ভেঙে দিয়ে দিব, আর কিছু পরিবেশনের মধ্যে দিয়ে দিব। রান্নাটা এরই মাঝে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। আর এই হচ্ছে আমাদের গ্রেভিটা।